আপনারা জানেন সুব্রত গুপ্ত ছাড়াও আরো 5 জনকে স্পেশাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। ফলতায় আজকে সেই স্পেশাল রোল অবজারভার সি মুরুগান, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। ভিডিও শানু বক্সির সামনে স্পেশাল রোল অবজারভারকে ঘিরে ধরে বিক্ষোভ। মাননীয় সাংসদ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে তখন বিজেপি দালালরা ছিল না, তার জন্য আমরা কেন এই জিনিসটা কেন করতে দেবো? এটা আর কেন হবে? তখন কোথায় ছিল আমাদের পাশে? কেউ জিজ্ঞেস করেনি যে কোথায় কি হবে, কেন এটা হচ্ছে। বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, তারপর আগে এফআইআর, তার আগে এফআইআর করতে দেবো না আমরা। কেন হবে? ছিল তখন কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের পাশে ছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও শানু বক্সি, তার সামনে সি মুরুগান স্পেশাল রোল অবজারভার, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো আজ। কেউ জিজ্ঞেস করেনি যে কোথায় কি হবে, কেন এটা হচ্ছে। বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, কি কারণে স্পেশাল রোল অবজারভারকে ধরে এই বিক্ষোভ দেখানো হলো আজ? দেখো, এই যে স্পেশাল রোল অবজারভার সি মুরুগান এবং সুব্রত গুপ্ত একদম প্রথম যখন এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তারা এসেছিলেন এই ফলতা পাবে। তারপর এটা দ্বিতীয় সফর বলা যেতে পারে। আজকে সি মুরুগান একাই এলেন এবং আজকে বেলা 12টা নাগাদ তিনি ফলতার যে দেবীপুর গ্রাম পঞ্চায়েত আছে সেখানকার পায়রাচারি দুটি বুথে তিনি যান। মূলত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি তথ্য যাচাইয়ের কাজটা করছিলেন। এর আগে রাজ্যের অন্যান্য জায়গাও তিনি গেছেন এবং তথ্য যাচাইয়ের কাজ করছিলেন। তো আজকে যখন এই তথ্য যাচাইয়ের কাজ করতে যান তখন দেখা গেল প্রায় 50 থেকে 60 জন মহিলা, ওই গ্রামেরই মহিলা, ওই এলাকারই মহিলা, তারা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং তারা বলতে লাগলেন যে আমাদের এফআইআর আমরা করতে দেবো না, 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা বাকি রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন, এরা হচ্ছে বিজেপির দালাল এবং কেন্দ্রীয় সরকারের দালাল এই সি মুরুগান, এই বলে বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। যদিও সি মুরুগান এটাকে ভুক্তভোগী করেননি, তিনি তার মতো কাজ করে গেছেন। তিনি অন্তত 10 থেকে 20টি বা 10টি বাড়িতে গেছেন, ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে তথ্য যাচাই করেছেন এবং এই সময় উপস্থিত ছিলেন ফলতার ভিডিও শানু বক্সি এবং ফলতার আইসি, তিনিও উপস্থিত ছিলেন এবং এই বিক্ষোভ, যদিও পুলিশ মাঝে ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিলেন, বিক্ষোভকারীরা এদিকে আসতে পারেননি, কিন্তু কার্যত বলা যেতে পারে যে ফলতাতে এসে এই প্রথম বিক্ষোভের মুখে পড়লেন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। এই মুহূর্তে তিনি সি মুরুগান তিনি ফলতা থেকে আবার বেরিয়ে গেছেন। গৌতম, ধন্যবাদ। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, তারপর আগে এফআইআর, তার আগে এফআইআর করতে দেবো না আমরা। কেন হবে? ছিল তখন কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের পাশে ছিল আমাদের মাননীয় সাংসদ। গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন যে গত 7ই ডিসেম্বর ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে একজন বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করে এবং তারপর মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রেক্ষিতে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। সুকান্ত, যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কি তাদের পরিচয়, কোথা থেকে তাদেরকে পুলিশ ধরলো, তাদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। যে ছবি আপনারা দেখছেন, 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 7ই ডিসেম্বর ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান ছিল, সেখানে একজন বিক্রেতা চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। সেই সময় একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করে এবং তারপর তাকে মারধর করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবারও যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি রয়েছে। সুকান্ত, এই 3 জনের বিরুদ্ধে কি অভিযোগ?
দেখো, গত রবিবার দিনকে একেবারে ব্রিগেডে যে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছিল, সেই গীতা পাঠের অনুষ্ঠানে দুজন চিকেন প্যাটিস বিক্রেতা তাদেরকে মারধর করা হয়, যারা কসবা এবং ট্যাংরার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন এবং অন্যদিকে হচ্ছে শেখ রিয়াজুল, এই দুজনকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি এফআইআর করা হয় ময়দান থানাতে এবং তারপর থেকে তদন্ত শুরু হয়। মোবাইলের যে ভিডিও যা কার্যত সমাজ মাধ্যমে ভাইরাল হয়, যেভাবে এই দুজন বিক্রেতাকে ব্যাপকভাবে মারধর করা হয়, সেখানে চারদিনকে যারা অংশগ্রহণ করতে এসেছিল তাদের একাংশ সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপাড়া, অশোকনগর এবং গোবরডাঙ্গা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়, যাদের নাম এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তরুণ ভট্টাচার্য, অন্যদিকে স্বর্ণেন্দু সরকার এবং অন্যদিকে হচ্ছে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ফলত এই 3 জনকে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাংশাল কোর্টে তোলা হবে এবং সেখানে নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 3 জনের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ রয়েছে যে এই বিক্রেতাকে মারধর করা, রংফুলি তাকে রেস্ট্রেন করে রাখা, অর্থাৎ তাকে আটকে রাখা এবং তার যে স্টল বা যেখানে তারা সেটা বিক্রি করছিল সেটাকে ভাঙচুর করা এবং লুট করা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং সৌমিক গোলদার তৃতীয় যে অভিযুক্ত, তার বিরুদ্ধে কিন্তু যেটা স্পেসিফিক অভিযোগ যে সেই কার্যত কিন্তু উস্কে ছিল এই মারধরের নেপথ্যে। ফলত এই 3 জনকে গ্রেফতারের পরে পুলিশ যেটা জানতে চাইছে যে 3 জনকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করে আর কারা সেদিনকে ইনভলভ ছিল, কারো কোনো রকম নির্দেশ ছিল কিনা বা কারো কোনো ইঙ্গিত ছিল কিনা বা উস্কানি এই ক্ষেত্রে কাজ করেছিল কিনা, গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে। আমরা দেখলাম যে আজকে যখন এই 3 জনকে গোবরডাঙ্গা, অন্যদিকে অশোকনগর এবং উত্তরপাড়া থেকে নিয়ে এসে থানাতে আসে, পরবর্তীকালে কিন্তু হিন্দু সেবা দলের একটি সংগঠন তারা থানার সামনে আসে, তারা সেখানে বিক্ষোভ প্রদর্শনও করে, একদম থানার সামনেও তারা বসে পড়ে এবং পরবর্তী সময় প্রায় 1টার কিছু পরে তাদেরকে কিন্তু সেখান থেকে পিছনের গেট থেকে 3 অভিযুক্তকে বের করে প্রিজন ভ্যানে নিয়ে তাদেরকে আদালতে চলে যাওয়া হয় এবং এই মুহূর্তে আদালত চত্বরে কিন্তু যথেষ্ট নিরাপত্তা রাখা হয়েছে, তার কারণ যে দলটি থানার সামনে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আদালতেও গিয়েছেন এবং আজকে তাদের আইনজীবীর তরফে তারা এটি জামিনের আবেদনও করবেন, এমনটা তাদের আইনজীবী সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা 7 দিনের নিজেদের কাস্টাডি তারা চাইছেন, তার কারণ এই গোটা ঘটনাতে আরও অনেকে কিন্তু মোবাইল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দুজন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করতে। ফলত তারা কারা ছিলেন, কোন সময় তারা সেখানে উপস্থিত হয়েছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টি জানার কারণেই কিন্তু এই 3 জনকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী, এই 3 জনকে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের পরিবারের লোকজন কি বলছেন শুনুন। ভেজ প্যাটিস শুনে আমার জামাই খেয়েছে, সেটা খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস, বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? তখন আমার আরও 2 না 3 জন এসে গেছে, আরও কয়েকজন এসে গেছে, এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করিয়েছে। জামাই কি বিজেপি কর্মী? হ্যাঁ, বিজেপি করে তো। এমনি কি কাজ করেন? প্রমোটার। চুরচাইরে পাচ্ছে হবে 5 বছর। তার আগে ওই যে এই ছাত্র পরিষদ কি ওই এবিভিপি, হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.